হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 4 এর ভিডিওতে আমরা ডিসকাস করব ইকুয়াল ভেক্টর, প্যারালাল ভেক্টর, নেগেটিভ ভেক্টর আর পজিটিভ ভেক্টর নিয়ে। চলো শুরু করা যাক। তাহলে ফার্স্ট টপিক হচ্ছে আমাদের ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি? ইকুয়াল ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর। আমরা ভেক্টরের কি কি জানি? ম্যাগনিটিউড আর ডিরেকশন, দুটো ইম্পর্টেন্ট জিনিস। তো দুটো ভেক্টরের যখন হচ্ছে ইকুয়াল থাকবে, কি না ম্যাগনিটিউডটাও ইকুয়াল থাকবে অ্যান্ড ডিরেকশনটাও ইকুয়াল থাকবে। দুটো জিনিস যদি ইকুয়াল থাকে তাহলে কি বলবো? একটা একটার ইকুয়াল ভেক্টর। দেখ সবাই এখানে কি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে বা ইস্টের দিকে হচ্ছে ডিরেকশন, তাহলে এদের লেন্থ যদি ইকুয়াল হয় তাহলে কি বলবো? আমরা সবকটা ভেক্টর হচ্ছে আমাদের ইকুয়াল ভেক্টর। মানে এই ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করবো, জাস্ট প্যারালাল শিফট করে দিয়েছি, বুঝতে পেরেছিস? এইটাকেও এ দিয়ে রিপ্রেজেন্ট করবো আর এটাকেও আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করবো, হচ্ছে গল্প। ঠিক আছে, তাহলে সবাই কি, সবাই হচ্ছে সেম ভেক্টর, সবাই ইকুয়াল ভেক্টর। কেন? এদের লেন্থটা সেম আর এদের ডিরেকশনটাও সেম। ঠিক আছে, এটা তাহলে ইকুয়াল ভেক্টর। এবার চলে আসি আর একটা নতুন ভেক্টর, সেটা হচ্ছে প্যারালাল ভেক্টর। ধর এই ভেক্টরটা আর এই ভেক্টরটা প্যারালাল, এই ভেক্টরটা হচ্ছে প্যারালাল, ডিরেকশন সেম। ঠিক আছে, মানে এদের যদি সেম ডিরেকশন হয় তাহলে কি হবে? তাহলে এদেরকে বলবো আমরা কোনো ভেক্টরকে প্যারালাল ভেক্টর। ঠিক আছে, এবার কি, এবার হচ্ছে ডিরেকশন সেম মানে হচ্ছে সবাই ইস্টের ডিরেকশন বা পজিটিভ এক্সের ডিরেকশন। দেখ এবার একটা জিনিস খেয়াল করে যে ইকুয়াল ভেক্টর কিন্তু প্যারালাল ভেক্টর হবে, কারণ ওদের ডিরেকশন সেম। কিন্তু এটা মানে নয় যে এই ভেক্টরের সঙ্গে অন্য লেন্থ আলাদা হলেও সেটাও যদি প্যারালাল হয়, অর্থাৎ ডিরেকশন সেম হয়, তাহলেও তারা প্যারালাল ভেক্টর। অর্থাৎ আমি কি বলতে পারি? দুটো ভেক্টর, আমার দুটো ইকুয়াল ভেক্টর অলওয়েজ কিন্তু প্যারালাল ভেক্টর। দুটো প্যারালাল ভেক্টর কিন্তু মে নট বি ইকুয়াল ভেক্টর, মানে লেন্থ আলাদা হতে পারে। সেজন্য এরা প্যারালাল হলেই যে ইকুয়াল হবে তার কোনো মানে নেই। ইকুয়াল হতে গেলে ওকে লেন্থটাও সেম হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে কি? অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে ওরা যেমন অপোজিট ডিরেকশনে যায়। মানে একটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তো একটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। ওদের লেন্থ মানে এরা প্যারালাল হচ্ছে এর দিকে, কিন্তু ডিরেকশনের দিক থেকে কি ওরা অপোজিট। ঠিক আছে, এবার এদের লেন্থ ইকুয়াল হয়ে গেলে, লেন্থ আলাদা হতে পারে, ইকুয়ালও হতে পারে, এটাও যেমন হচ্ছে অপোজিট ভেক্টর। লেন্থ আলাদা হতে পারে, ইকুয়াল হতে পারে। লেন্থ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি বলবো? সেটাকে আমরা বলছি নেগেটিভ ভেক্টর। সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ভেক্টর। স্পেসিফিক একটা কেস হয়ে গেল। নেগেটিভ ভেক্টর মানে কি? ইকুয়াল ম্যাগনিটিউড হতে হবে কিন্তু অপোজিট ডিরেকশনে কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে হয়, আর এটা হচ্ছে তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। ঠিক আছে, কিন্তু এদের লেন্থটা সেম, তাই জন্য এরা কি হচ্ছে? এরা একজন একজনের নেগেটিভ। অল্প ক্লিয়ার? মানে এই ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টর বলি আর এই ভেক্টরটাকে যদি আমি বি ভেক্টর বলি, তাহলে আমি কিভাবে লিখতে পারি? লিখতে পারি যে এ ভেক্টর ইকুয়ালস টু নেগেটিভ অফ বি ভেক্টর। বা আমি লিখতে পারি বি ভেক্টর ইকুয়ালস টু নেগেটিভ অফ এ ভেক্টর। মানে এটাকে বি ভেক্টর দিয়েও লিখতে পারি, অথবা অর আমি কি দিয়ে লিখতে পারতাম? নেগেটিভ অফ এ ভেক্টর, এ ভেক্টরের নেগেটিভ। অল্প ক্লিয়ার? নেগেটিভটা কেন না? ডিরেকশনটা অপোজিট বলে। তাহলে আজকের ভিডিওটা আমার এই অবধি, ছোট্ট ভিডিও। নেক্সট দিন আবার একটা নতুন টপিক নিয়ে আসছি। ততক্ষণের জন্য মন দিয়ে পড়াশোনা কর। টাটা।